নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি কমল কাঁকড়ি বা লোটাস স্টেমের কোপ্তার রেসিপি। তো প্রথমে এই কমল কাঁকড়িগুলো খুব ভালো করে আগে বাজার থেকে আনার পর ধুয়ে নিতে হবে। তারপর আমি স্লাইস করে কেটে নিচ্ছি একটু তেরছাভাবে। এই যে ছিদ্রগুলো আছে, ছিদ্রর মধ্যে প্রচুর ধুলো মাটি থেকে যায়, তো খুব ভালো করে আমি বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এটা সেদ্ধ করতে হবে। এটা একটু বেশ শক্ত, একটু সেদ্ধ করতে সময় লাগে। তো আমি প্রথমে কুকারে নিয়ে নিলাম আর পরিমাণ মতো জল আর নুন দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে একটা হাই ফ্লেম একটা লো ফ্লেমে হুইসেল দিয়ে নেবো। তো যতক্ষণ না এই সেদ্ধ হচ্ছে আর প্রেসারটা ঠান্ডা হতে সময় লাগবে ঢাকনা খুলতে, ততক্ষণ আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। সাদা তেলে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করা ভেজে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ। আদা বাটাটা দিয়ে কষে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। তো পরিমাণ মতো দিতে হবে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর প্রায় 1 টিস্পুন ধনে গুঁড়ো আছে। আজ আমি রান্নাতে টমেটো বা দই কোনোটা ব্যবহার করব না। এখানে আমি টমেটো কেচাপ বা টমেটো সস 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। তো মশলাটা একটু ভালো করে কষে নেব, তেলটা ছেড়ে আসবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্রেভির জন্য, প্রায় 1 কাপ জল দিয়ে আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্রেভিটা তৈরি হওয়ার জন্য। বেশ তেলটা ছেড়ে আসবে, প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব। ততক্ষণ আমি এই ওপর থেকে এই প্রেসারের ঢাকনাটা খোলার পর উপর থেকে নিয়ে নেব, কারণ তলার দিকে খুব ধুলো ময়লা জমে থাকবে। ওপর থেকে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে নেব। এদিকে গ্রেভিটা তৈরি করেছি, অফ করে দিলাম। তো ওপর থেকে ছেঁকে ছেঁকে নিয়ে এটা হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। তো আমি এখানে পুরোটা ব্যবহার করব না, অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি আর ভালো করে হাত দিয়ে এরকমভাবে চটকে নেব। এবার এর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে, এটা যেহেতু কোপ্তা বানাবো তাই জলটা পুরোপুরি চেপে বার করে দিতে হবে। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার চেপে চেপে জলটা বার করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি বা মিক্সিং বোলের মধ্যে। এর সাথে আমি দুটো ছোটো সাইজের আলু সেদ্ধ মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ বেসন। বেসন খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ আর এখানে আমি হাফ চামচ চিকেন মশলা বা যে কোনো ইচ্ছে মতো মশলা ব্যবহার করতে পারেন অথবা গরম মশলার গুঁড়ো। ভালো করে মেখে নেব, যেন ভেজা ভাব না থাকে সেরকম হয় এই কোপ্তাগুলো। তো ভালো করে মেখে নেওয়ার পর কোপ্তার শেপে গোল গোল করে গড়ে নেব। বন্ধুরা, এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার সাদা তেল গরম করে কোপ্তাগুলো ভেজে নেব। আমি একদম ডুবো তেলে আমি ভাজছি না, এরকমভাবে ভেজে আর তুলে নিলাম সব দিকটা সমানভাবে লাল করে। এবার গ্রেভিটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তেলটা আগে তুলে নিলাম, তারপর গ্রেভিটা কড়াইয়ে নিয়ে কোপ্তাগুলো দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো এর সাথে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। তাহলেই তৈরি হয়ে যাবে কমল কাঁকড়ির এই কোপ্তার রেসিপি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।